একজন মা দরজার সামনে দাঁড়িয়ে শুধু বলেছিলেন, বাবা আজ যেও না। কিন্তু ছেলে মায়ের সেই কথা শুনেনি, আর সেই দিনের সিদ্ধান্তই তার পুরো জীবনকে বদলে দিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেক বছর আগে মরুভূমির প্রান্তে একটি ছোট গ্রাম ছিল। গ্রামের চারদিকে খেজুর গাছ, দূরে দূরে বালুর টিলা, আর মাঝখানে কয়েকটা কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকত এক যুবক, তার নাম ছিল কামাল। কামালের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিল। ছোটবেলা থেকেই তার মা তাকে বড় করেছিলেন। মা তার সব কিছু ছিলেন, নিজের কষ্ট লুকিয়ে ছেলেকে মানুষ করেছেন। কিন্তু মানুষ বড় হলে কখনো কখনো সে তার অতীত ভুলে যায়। কামালের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। কামালের মা ছিলেন খুব ধার্মিক ও শান্ত স্বভাবের মানুষ। তিনি প্রায়ই ছেলেকে বলতেন, বাবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, নামাজ পড়ো, অন্যায় থেকে দূরে থাকো। কামাল তখন মাথা নাড়ত, কিন্তু তার মন অন্যদিকে ছিল। গ্রামের কিছু যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল, যারা প্রায়ই শহরে গিয়ে ঘুরে বেড়াত। তারা বলতো, জীবন একটাই, আনন্দ করে বাঁচতে হবে। এই কথাগুলো ধীরে ধীরে কামালের মনে জায়গা করে নিল। কিছুদিন পর কামাল বদলে যেতে শুরু করল। সে মায়ের কথা কম শুনত, নামাজও প্রায় ছেড়ে দিল। মা মাঝে মাঝে তাকে ডেকে বলতেন, বাবা রাত করে বাইরে থেকো না। কামাল বিরক্ত হয়ে বলতো, মা আমি ছোট বাচ্চা না। মা চুপ করে যেতেন, তার চোখে কষ্ট থাকত, কিন্তু তিনি কিছু বলতেন না। একদিন সকালে কামাল শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার বন্ধুরা তাকে ডাকতে এসেছিল। মা দরজার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা আজ যেও না। কামাল অবাক হয়ে বলল, কেন? মা ধীরে বললেন, বাবা আজ আমার মন খুব অশান্ত লাগছে। কামাল হেসে বলল, মা এসব তোমার ভয়। বন্ধুরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মা আবার বললেন, বাবা যদি সম্ভব হয় আজ থাকো। তার চোখে পানি চলে এসেছিল, কিন্তু কামাল বিরক্ত হয়ে বলল, মা আমাকে যেতে দাও। সে দরজা পেরিয়ে চলে গেল। মা দরজার সামনে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে আল্লাহ আমার ছেলেকে হেফাজত করুন। কামাল আর তার বন্ধুরা মরুভূমির রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছিল। পথটা দীর্ঘ ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল। মরুভূমিতে ঝড় খুব হঠাৎ আসে। তারা বুঝতে পারল না, কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর বালু ঝড় শুরু হলো। বাতাস এত জোরে বইতে লাগল যে চোখ খুলে রাখা কঠিন হয়ে গেল। বন্ধুরা ছড়িয়ে পড়ল। কামাল একসময় বুঝতে পারল সে একা হয়ে গেছে। চারদিকে শুধু বালু আর অন্ধকার। কামাল দিশেহারা হয়ে পড়ল। সে চিৎকার করল, কেউ আছো? কিন্তু ঝড়ের শব্দে তার কণ্ঠ হারিয়ে গেল। হঠাৎ তার মনে মায়ের কথা ভেসে উঠল, আজ যেও না। তার বুকের ভেতর ভয় জমে গেল। ঝড় থামতে অনেক সময় লাগল। রাত হয়ে গেল। কামাল মরুভূমির মাঝে একা বসেছিল। তার মনে প্রথমবার একটা প্রশ্ন উঠল, আমি কেন মায়ের কথা শুনলাম না? তার চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু সেই রাত এখনো শেষ হয়নি, কারণ এই ঘটনার পর তার জীবনে এমন কিছু ঘটতে চলেছিল যা তাকে সারা জীবনের জন্য বদলে দেবে। মরুভূমির সেই রাতটা ছিল ভয়ঙ্কর। চারদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস। ঝড় থেমে গেলেও বাতাসে এখনো বালুর গন্ধ। কামাল একা বসেছিল বালুর টিলার পাশে। তার শরীর ক্লান্ত, গলা শুকিয়ে গেছে। চারদিকে তাকালেও কোথাও কোনো মানুষ নেই। সেই নিস্তব্ধ মরুভূমিতে তার মনে বারবার ভেসে উঠছিল একটি দৃশ্য। দরজার সামনে দাঁড়িয়ে থাকা তার মা, চোখে পানি, আর সেই কথাটা, বাবা আজ যেও না। কামাল মাথা নিচু করে বসে পড়ল। সে নিজের সঙ্গে কথা বলতে লাগল, আমি কেন শুনলাম না? তার মনে পড়তে লাগলো ছোটবেলার দিনগুলো, কিভাবে তার মা রাত জেগে তার অসুখের সময় পাশে বসে থাকতেন, কিভাবে নিজের খাবার কমিয়ে তাকে খাইয়েছেন। কামালের বুকটা ভারী হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ আমি ভুল করেছি। রাতটা খুব কষ্টে কাটল। ভোরের দিকে দূরে কিছু উটের ঘণ্টার শব্দ শোনা গেল। কামাল উঠে দাঁড়ালো। সে দেখতে পেল একটি কাফেলা মরুভূমি পার হয়ে যাচ্ছে। সে দুর্বল কণ্ঠে ডাকল, ভাই আমাকে সাহায্য করুন। কাফেলার লোকেরা তাকে দেখতে পেল। তারা তাকে পানি দিল এবং নিজেদের সঙ্গে শহরের দিকে নিয়ে গেল।
কামাল তখন বুঝল সে বেঁচে গেছে, কিন্তু তার মনে এখনো ভারী একটা অনুভূতি, মায়ের চোখের পানি। কয়েকদিন পরে কামাল গ্রামে ফিরে এলো। সারা পথ তার মনে শুধু একটাই চিন্তা ছিল, মায়ের কাছে কিভাবে ক্ষমা চাইব। যখন সে নিজের বাড়ির সামনে পৌঁছল, তখন সূর্য ডুবে যাচ্ছে। বাড়ির দরজা আগের মতোই ছিল। কামালের বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ালো। মা তখন উঠানে বসেছিলেন। তিনি ছেলেকে দেখেই উঠে দাঁড়ালেন। কামাল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মায়ের পায়ের কাছে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও। মা অবাক হয়ে তার মাথায় হাত রাখলেন। কি হয়েছে বাবা? কামাল সব ঘটনা খুলে বলল। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, আমি শুধু আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছিলাম। সেই ঘটনার পর কামাল পুরোপুরি বদলে গেল। সে আর কখনো মায়ের কথা অবহেলা করল না। নামাজ পড়া শুরু করল, মায়ের যত্ন নিতে লাগল। গ্রামের মানুষও তার পরিবর্তন দেখে অবাক হল। একসময় যে ছেলে রাত করে বাইরে থাকত, সে এখন মসজিদে বেশি সময় কাটায়। বহু বছর পরে গ্রামের মানুষ একটা গল্প বলতো, এক ছেলের গল্প, যে মায়ের কথা শোনেনি, আর মায়ের চোখের পানির কারণেই তার জীবনে নেমে এসেছিল ভয়ঙ্কর বিপদ। কিন্তু সেই বিপদই তাকে শিক্ষা দিয়েছিল, মায়ের দোয়া মানুষকে বাঁচায়, আর মায়ের কষ্টের চোখের পানি মানুষের জীবনকে বদলে দিতে পারে। গ্রামের বৃদ্ধরা শিশুদের বলেন, মায়ের কথা কখনো অবহেলা করো না, কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ধন সম্পদ হারিয়ে আবার ফিরে পায়, কিন্তু যে মানুষ মায়ের মন ভেঙে দেয়, সে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটাই হারিয়ে ফেলে। মায়ের দোয়ার মতো শক্তিশালী দোয়া পৃথিবীতে আর নেই।